আম ক্ষীর বানিয়েছি। এখন তো আমের দিন, এই আম ক্ষীর খেতে খুব ভালো লাগে। আপনারা বানিয়ে নিতে পারেন এভাবে। আমি দুধটাকে বেশ ঘন করে রেখে দিয়েছিলাম, আর আম কেটে নিয়েছি এখানটায়, এলাচ নিয়েছি, আর কাজু আর কিছু চীনাবাদাম। এগুলো হলো চীনাবাদামটা জলে ভিজিয়ে রেখে চোকলাটা ছাড়িয়ে নিয়েছি। আর এখন এগুলো আমি সব এখন দুধটাকে জাল দিতে বসাবো। দুধটা ঘন দুধ, কিন্তু এটাকে আরও অনেক ঘন করে নিতে হবে। দুধটা জাল হবে, আমি কাজু আর বাদাম আর আমটাকে মিক্সিতে এগুলো সুন্দর করে পেস্ট করে নেব। এটাকে এই যে কাজু আর বাদামটা আমি পেস্ট করে নিয়েছি, আর আমটাকেও আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি, এই দুটো। আর দুধটা ঘন হবে। এই আম ক্ষীরটা খেতে অমায়িক লাগে, অপূর্ব লাগে খেতে। এটা এটা করে দেখতে পারেন, খুব একটা কঠিন ব্যাপার না, সহজেই হয়ে যায়। দুধটা আমার অনেকটা ঘন হয়ে এসছে। এর মধ্যে আমি চিনিটা কিন্তু খুব কম দেব, আমের মিষ্টিটাও এর মধ্যে যাবে দেখে আমি খুব সামান্য পরিমাণ চিনি দিলাম। অল্প চিনি দিয়ে, যারা মিষ্টিটা একদমই খান না, চিনিটা বাদও দিয়ে দিতে পারেন। আর এটাকে আরটু স্বাদ করার জন্য আমি ছোট 1 প্যাকেট একটু দুধের গুঁড়ো, এর মধ্যে মিল্ক পাউডারটা অল্প দুধের মধ্যে গুলে আমি এই দুধের মধ্যে দিয়ে দেব। টেস্টটা আরও অনেক বেশি এটা বেড়ে যাবে। এটা আপনারা অল্প দুধ, হাফ লিটারের মতো দুধ দিয়েও এই আম ক্ষীরটা বানানো যায়। ওর মধ্যে দুটো আম দিয়ে দুধ করা যায়। আমার দুধটা ঘন হয়ে এসছে। এর মধ্যে আমি ওই বাদাম আর কাজুর পেস্টটা এখন আস্তে আস্তে এটার মধ্যে দেবো, আর একটু নাড়াচাড়া করে নেব। এটা অল্প অল্প করে দেবো, আর এটাকে নাড়াচাড়া করে নেব। এটা তারপরে আমি আমের পেস্টটা এটা দুধটার মধ্যে দিয়ে দিব। এখন এই কাজু আর বাদামের ওই পেস্টটা আমি এর মধ্যে দিয়ে একটু নাড়াচাড়া করতে হবে, যাতে সম্পূর্ণ ভালোভাবে এটা গুলে যায়। এটা গুলে যাওয়ার পরে আর একটু ঘন হয়ে যাবে, তখন আমি আমের পেস্টটা ওর মধ্যে দিয়ে দিব। ওটাও আস্তে আস্তে দেবো, আর একটু নাড়াচাড়া করব। এবার আমি এর মধ্যে আমের পেস্টটা আস্তে আস্তে দেবো, চামচে করে একটু করে দেবো, নাড়াচাড়া করব, আমের পেস্টটা দিয়ে দেব। দিয়ে এই সময় কিন্তু গ্যাসের আঁচটা কিন্তু একদম কমানো থাকবে। গ্যাসের আঁচটা বাড়ালে কিন্তু হবে না, একদম কম করে দিয়ে একটু একটু করে আমের পেস্টটা দিয়ে এটাকে নাড়তে হবে। আস্তে আস্তে নাড়তে হবে, কালারটাও সুন্দর হয়ে যাবে। পাকা আমের কালার যেটা, এই জন্য এক্সট্রা কোনো কালারের এখানটা দেওয়ার কোনো দরকার নেই। ফুড কালার দেওয়ার থেকে ন্যাচারাল কালার যেটা আছে সেটা অনেক বেশি সুন্দর, আর খেতে এটা অপূর্ব লাগে, দারুণ স্বাদ লাগে। আপনারা ইচ্ছা করলে এরকম করে গোপালের ভোগও দিতে পারেন আম ক্ষীর বানিয়ে নিয়ে। এখন আমের দিন আছে, এই ক্ষীরটা খুব সহজেই বানানো যায়। এটা ইচ্ছা করলে যদি আপনারা চীনাবাদাম দিতে না চান, ওই জায়গাটায় শুধু কাজুও পেস্ট করে দিতে পারেন। আর আমি এখানটায় একটু দুধের সর তুলে জমিয়ে রেখেছিলাম। দুধের সর, শুধু উপরের সরটা রেখেছিলাম বাটির মধ্যে। এটাকে একটু ভালো করে নাড়াচাড়া করে একটু ভালো করে মিশিয়ে নিয়ে এই দুধের সরটাও আমি এই ক্ষীরটার মধ্যে দিয়ে দেবো। এটা মানে স্বাদটা আরও দ্বিগুণ তিগুণ করে দিবে এই স্বাদটা। যদি দুধের সর কেউ তুলে না রাখেন, না দিলেও চলবে, এটা অপশনাল সম্পূর্ণ। এটা দিতেই হবে, তার কোনো মানে নেই। আমার এই ক্ষীরটা একদম ঘন হয়ে এসছে এটা। আর এটা ঠান্ডা হয়ে গেলে আরও এটা জমে যাবে, আরও ঘন হয়ে আসবে এটা। এখন এটা নামানোর পথেই হয়ে এসছে। আমি এখানটায় এলাচের গুঁড়ো দিয়েছিলাম দুধে। আপনারা যদি এলাচের গন্ধটা পছন্দ না করেন, তাহলে এলাচটাকে আপনারা বাদ দিতে পারেন, এলাচটা না দিলেও চলবে। এলাচটাও অপশনাল। যে গন্ধ ভালোবাসে তারা দেবেন, যারা ভালোবাসেন না এলাচটাকে বাদ দিয়ে দিতে পারেন। দেখুন কি সুন্দর ঘন হয়ে আসছে। আর এটা মানে কি বলবো, আমি বারবারই বলছি, এটা খুব টেস্টি, দারুণ লাগে খেতে। আমি একটা বাটির মধ্যে একটু বাটার পেপার নিয়েছি একটা, এর মধ্যে এটাকে ঢেলে আমি ফ্রিজে রেখে দেবো, ঘন্টাখানিক ফ্রিজে রেখে দেবো। তারপরে ফ্রিজের থেকে বার করার পরে দেখুন, এটা মানে কি বলবো, এত সুন্দর স্বাদ হয়। আর এটা গোপালকে বা ঠাকুরকে এটা ভোগ অনায়াসে